আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটার নাম হলো লুমেন্টা ট্যাবলেট ১০ মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে মন্টিলুকার সোডিয়াম ১০ মিলিগ্রাম। এটি স্যান্ডোজ অর্থাৎ নোভার্টিস ডিভিশনের একটি ঔষধ। আজকে আমরা এই ভিডিওতে এই লুমেন্টা ট্যাবলেট ১০ মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কি রোগে কাজ করে থাকে, মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই লুমেন্টা ট্যাবলেট ১০ মিলিগ্রাম মূলত কি রোগে কাজ করে থাকে। লুমেন্টা ১০ মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় নির্দেশিত। এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে, অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে, মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে লুমেন্টা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট। এছাড়া এটি ঠান্ডা জাতীয় কাশি, শ্বাসকষ্ট, কাশি এবং বিভিন্ন প্রকার অ্যালার্জি, যাদের নিঃশ্বাসের সমস্যা রয়েছে, অ্যাজমা, হাঁপানি জাতীয় কাশি রয়েছে, তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হলো এই লুমেন্টা ১০ মিলিগ্রাম ট্যাবলেট। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি। এর মাত্রা ও সেবনবিধি হলো অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোগের জন্য, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে এবং শ্বাসকষ্টজনিত কাশি রয়েছে, তাদের দৈনিক একটি করে ট্যাবলেট রাতে আহারের পরে অথবা আগে যে কোনো সময় সেবন করা যেতে পারে। ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোধে, এটি ব্যায়াম শুরু করার কমপক্ষে ২ ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে এবং প্রতিদিন একটি ২৪ ঘন্টায় আপনারা সেবন করতে পারবেন। এটি মুখে সেবন করার একটি ঔষধ। অবশ্যই মুখে সেবন করতে হবে এবং লুমেন্টা ১০ মিলিগ্রাম খাবার আগে বা পরে যেকোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। এখন আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, এ ধরনের পার্শ্ব